ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাগুলোর কার্যক্রম। তবে বেশ কিছু থানা আগুনে পুড়ে যাওয়ায় পুরোপুরি কাজ শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। ছাত্র জনতার সহযোগিতায় পুলিশ আবারও মানুষের সেবায় ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুল পাল। কর্মচারীরা আমরা আজকে ওনাদের সাথে ওসি স্যারের সাথে আমরা দেখা করলাম। ওসি স্যারের সাথে দেখা করে আমরা বলছি থানাভিত্তিক যে নাগরিক কমিটি নিরাপত্তার জন্য সেই একটা করে থানাভিত্তিক একটা কমিটি গঠন করা হবে, যেটি ওই থানার এরিয়ায় পুলিশ প্রশাসনের সহায়তায় ছাত্র সমাজের প্রতিনিধি ওখানে থাকবে। কোতোয়ালি, সদরঘাট সহ অনেক থানায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন শিক্ষার্থীরা। পুলিশ আগের মতো জনগণের সেবায় কাজে ফিরুক, এমনটাই চান তারা। মানে আমরা যদি বেরেকে পুলিশকে ফিরিয়ে না আনতে পারি তাহলে কিন্তু এটা আমরা একসাথে সমাধান করতে পারবো না। আমাদের পুলিশের সহযোগিতা সবার প্রথমে লাগবে। তো সেই জায়গা থেকে বিভিন্ন পুলিশ স্টেশন যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আগে আমরা সংস্কার করতে যাচ্ছি। পুলিশ স্বাভাবিক কাজে ফিরলে মানুষের মধ্যে ডাকাতি ছিনতাইয়ের ভীতি কমবে বলছেন শিক্ষার্থীরা। দেশ আমাদের সবারই, সো এখানে আমাদের সবারই দায়িত্ব কাজ করার। সো আলটিমেটলি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ফোর্সকে চলে আসাই হলো আমাদের আহ্বান। পুলিশ ভাইদের জন্য একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষ মাত্রই ভুল। আপনারাও মানুষ ছিলেন, ভুল হয়েছে আপনাদের দ্বারা, কিন্তু আপনারা আপনাদের ভুলটা বুঝে যদি আমাদের সাথে এখন সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। পুলিশ সদস্যরা থানায় যোগ দিলেও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে। থানা থেকে কি পরিমাণ অস্ত্র খোয়া গেছে তা নিয়ে কাজ চলছে জানান পুলিশ কর্মকর্তারা। এখানে ছাত্ররা অনেক ভূমিকা পালন করেছে। তারা এখানে এসে আমার সাথে কথা বলেছে, তারা পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমার থানার অফিসার ফোর্স এবং ছাত্র সহ সবাই মিলে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং 2টা রুম ইতিমধ্যে আমরা অফিস হিসাবে ব্যবহার করার জন্য এবং যদি এখানে কোনো ভুক্তভোগী পাবলিক আসে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন 16টি থানার মধ্যে ভাঙচুর, অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয় 11টি থানা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।